আসসালামু আলাইকুম। আজকে আপনারা জেনে থাকবেন যে সারা দেশ থেকে সাধারণ একবারে তৃণমূল পর্যায়ের যারা সাধারণ মানুষ আছে, যারা সাধারণত এদেশের বিভিন্ন লোকাল যেসব এনজিও আছে তাদের থেকে লোন নিয়ে থাকে আহ, এবং কিস্তি পরিশোধ করে, খুবই দরিদ্র এবং মানবতার জীবনযাপন করে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে উত্তরবঙ্গের লোকজন। এরকমের হাজার হাজার, না বলে লাখও বলা যেতে পারে, এরকম লোকজন এসে ঢাকায় গতকাল রাত থেকে জড়ো হওয়ার চেষ্টা করতেছিল। তাদের উদ্দেশ্য ছিল শাহবাগ। কারণ কি? কারণ হচ্ছে তাদেরকে এরকম একটি মেসেজ দেওয়া হয়েছে যে এখানে আসলে, এই সভা বা এই আন্দোলনে অংশগ্রহণ করলে বিনা সুদে 1 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। যে লোনগুলো তারা হচ্ছে অন্যান্য এনজিওর যে ধরন, যে সপ্তাহে সপ্তাহে কিংবা মাসে মাসে যেভাবে কিস্তি পরিশোধ করতে হয়, ওরকম বড় পরিমাণে কিস্তি পরিশোধ করতে হবে না। 1,000 2,000 করে আস্তে আস্তে বিনা সুদে কিস্তি পরিশোধ করতে হবে। এবং এতে যেটা দেখা গেল যে একেবারেই সাধারণ মানুষ, সহজ সরল মানুষ গ্রামের, তারা চলে এসেছে বাস ভাড়া করে, বিভিন্নভাবে চলে এসেছে বিভিন্ন অঞ্চল থেকে। তাদেরকে যখন সাংবাদিকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছিল যে আপনারা কিভাবে আসছেন, কার সাথে আসছেন, আপনাদেরকে কে জানাচ্ছিল, কে এগুলো সংবাদ দিয়েছে, তারা বেশিরভাগ মানুষই হচ্ছে সঠিক সংবাদ আসলে দিতে পারেনি। তবে কেউ কেউ বলেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ বা এই ধরনের কোনো নামে একটি সংগঠন তাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছে যে ঢাকা আসলে, এখানে অংশগ্রহণ করলে তারা হচ্ছে বিনা সুদে, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে হচ্ছে 1,000 টাকা 2,000 টাকা কিস্তি পরিশোধ করবে, এরকম শর্তে 1 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত লোন দিবে। এরপর যেটা জানা গেল যে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের যিনি বা যারা যে সংগঠকরা আহ্বান করেছে, তাদের একটা লিফলেট তারা দেখাচ্ছিল। লিফলেটে যেটা লেখা ছিল তাতে এরকম একটা মেসেজ ছিল যে গত 15 বছর ধরে যেসব টাকা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত লোকজন বা রাজনীতিবিদরা বিদেশে পাচার করেছে, সেই সব টাকা যাতে বর্তমান সরকার দেশে ফিরিয়ে আনে এবং দেশে ফিরিয়ে এনে এইসব সাধারণ মানুষের মাঝে বিতরণ করে সুদ ছাড়া, সেই ধরনের একটা দাবি তোলার জন্য তারা এই একটা সমাবেশ আহ্বান করছে। এ ধরনের একটা ঘোষণা ছিল তাদের হচ্ছে আমন্ত্রণপত্র বা লিফলেটে। কিন্তু সাধারণ মানুষ যারা এসেছে তাদের কাছে এই মেসেজটাই এভাবে গেছে, বা তারা যেভাবে বলতেছিল যে আমাদেরকে এখানে বলা হয়েছে যে এখানে আসলে আমরা হচ্ছে বিনা সুদে 1 লাখ বা তার থেকেও বেশি লোন পাবো। নিউজগুলো দেখে বিভিন্ন টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যমে যেভাবে, মানে আমার খুবই মায়া লাগতেছিল এবং খারাপ লাগতেছিল যে এই যে সাধারণ মানুষরা, এরা আসলে এত কিছু জানে না। কেউ কেউ বলতেছিল যে এটার মধ্যে যে কোনো ধরনের চক্রান্ত আছে বা অন্য তৃতীয় পক্ষ কেউ জড়িত আছে বা কি ধরনের চিন্তা, এগুলো আসলে আমরা কিছু জানি না। আমাদেরকে দেখা যায় আমাদেরকে গ্রামের বা এলাকার একজন আমাদেরকে সবাইকে বলে সমন্বয় করে নিয়ে এসেছে। এবং কেউ কেউ বলতেছিল যে মানে সংবাদ মাধ্যম বা বিভিন্নভাবে বলা হচ্ছিল বা অনলাইন মাধ্যমগুলোতে যে এদেরকে টাকা দিয়ে এনেছে, কিন্তু এদের কথা শুনে যেটা দেখা গেল যে এরা হচ্ছে বেশিরভাগ মানুষই নিজেদের থেকে টাকা দিয়ে, 500 টাকা 1,000 টাকা দিয়ে বাস ভাড়া করে এসেছে। এরকম একজন সংগঠকের সাক্ষাৎকার দেখতেছিলাম, সাংবাদিক, তিনি বলতেছিলেন যে আসলে না, এরা হচ্ছে আমরা সবাই মিলে চাঁদা তুলে গাড়ি ভাড়া করে ঢাকা এসেছি। এবং কিছু মানুষ বলছিল যে দেখেন, আমরা সেই উত্তরবঙ্গ থেকে এসেছি, রাতেও আমরা খাওয়া দাওয়া করিনি, এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, এখন আমরা খাইনি। এর মধ্যে আবার দেখা গেল যে এর মধ্যে কেউ কেউ রেফারেন্স দিচ্ছিল যারা তাদেরকে সংগঠিত করে পাঠাচ্ছে, তাদের মধ্যে হচ্ছে হচ্ছে অন্য দলের যারা সরকারের বিরোধিতা করে বা এরকম কিছু লোকজনও জড়িত আছে বিভিন্ন এলাকায়, তারা পাঠাচ্ছিল। এবং এই এই যে সংগঠক, নারী সংগঠকের সাক্ষাৎকার শুনলাম, তিনি বলতেছিলেন যে না, আমরা হচ্ছে যিনি আমাদেরকে সংগঠিত করছেন, দুজন অ্যাডভোকেটের নাম বললেন, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, তাদের অফিস হচ্ছে ধানমন্ডি 2 নম্বরে। সেখানে আমি এর আগে একবার এসেছিলাম। আমাদের
এত বিস্তারিত আমরা জানি না, আমাদেরকে মূলত আসতে বলছিল যে আসলে এখানে আমরা লোন পাবো। তো উদ্দেশ্য যেটাই হোক, এই যে দেশের বর্তমান এরকম একটা পরিস্থিতিতে যেখানে প্রতিদিনই ঢাকায় কোনো না কোনো বিষয় নিয়ে হয় শাহবাগ প্রেস ক্লাব, মহাখালী, যাত্রার বিভিন্ন এলাকায় মানে বিভিন্ন ধরনের আন্দোলন হচ্ছে, সহিংসতা হচ্ছে, বিভিন্ন ধরনের যৌক্তিক অযৌক্তিক আন্দোলন নিয়ে কথা হচ্ছে, সেখানে এইরকম একটা সমাবেশ এবং হাজার হাজার লাখ লাখ লোক সংগঠিত করার যে মানে একটা চেষ্টা, এই চেষ্টাকে অনেকে হচ্ছে নেগেটিভ ভাবে দেখছেন এবং এই বর্তমান সরকারের কাছে সরকারকে সমালোচিত এবং হচ্ছে আহ, অকার্যকর করার যে একটা চেষ্টা, সেরকম একটা চেষ্টা এর মধ্যে দেখতে দেখতে পেয়েছেন বা অনেকে এরকম বলতে চাইছেন। তো সেই জায়গা থেকে তো তারা যে দাবিটা করতে চাইছে, তাদের লিফলেটে যেটা দেখা গেল, সে ধরনের কোনো দাবি যদি তাদের থেকে থাকে, তারা হচ্ছে যে কোনো দায়িত্বশীল উপদেষ্টার কাছে কিংবা যে কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছে তারা আবেদনটা পৌঁছে দিতে পারতো, অন্য কোনো ভাবে বা তাদের দাবি জানাতে পারতো। এরকমও কেউ কেউ বলে থাকেন। তারা যে এই এভাবে সমাবেশ করতে চেয়েছেন, তাতে দেখা গেল যে এই যে সাধারণ মানুষগুলো উত্তরবঙ্গ থেকে বা বিভিন্ন ময়মনসিংহ দূর দূরান্ত থেকে যারা একবারে সাধারণ মানুষ, কম শিক্ষিত, স্বল্প শিক্ষিত কিংবা মানে একবারে অশিক্ষিত মানুষরা যারা এসেছেন, তারা হয়তো কখনো ঢাকাও আসেননি কিংবা হচ্ছে নিজে নিজে এরকম অনেক মহিলার সংবাদ মাধ্যমে যখন কথা বলতে চাইলো সংবাদকর্মী, তখন দেখলাম যে তারা আসলে নিজের এলাকার, নিজের জেলা কোন জেলায় তাদের বাড়ি কিংবা ঢাকায় তারা আসলে কিছুই চেনে না। তারা যাদের সাথে আসছে তাদেরকেও অনেককে খুঁজে পাচ্ছে না, মানে তারা দলছুট হয়ে গেছে। এর মধ্যে দেখলাম যে কিছু কিছু লোকদেরকে বা সংগঠকদের পুলিশ ধরে নিয়ে গেছে। এদের জন্য আমার মায়া লাগতেছিল। এরা আসলে তাদের যে বাড়িতে, গ্রামের বাড়িতে কিভাবে আবার ফিরে যাবে, এদের দায়িত্ব তো কেউ নিবে না। আবার যারা এদেরকে সংগঠিত করার চেষ্টা করতেছিল, যাদের আহ্বানে তারা সেই গ্রাম থেকে চলে এসেছে, সেরকম কোনো দায়িত্বশীল সংগঠককেও দেখা গেল না কোনো গণমাধ্যমের সামনে এসে কথা বলা বা এই যে যাদেরকে নিয়ে আসছে তাদেরকে কোনো দায়িত্ব নিতে। প্রকৃত অর্থে এই মানে যে জনসমাবেশ তৈরি করা, এটাকে বিশ্লেষকরা বা সমালোচকরা এটাকে খুব পজিটিভ দৃষ্টিতে দেখছেন না। তাদের চিন্তাটাও যদি পজিটিভ থাকে, তাদের যে অ্যাপ্রোচ, তাদের যে চেষ্টা, যেভাবে চিন্তাটা প্রকাশ করার চেষ্টাটা, সেটা সঠিক নয় বলে অনেকে মনে করেন। এবং এই যে সাধারণ মানুষগুলোর ইমোশন নিয়ে, তাদের দারিদ্রতা নিয়ে, তাদের কম জানাশোনা নিয়ে, যে আবেগ নিয়ে যে খেলাটা তারা খেলেছে, এটা আসলেই অনেকে নিন্দা করছেন এবং এটা সত্যিই নিন্দনীয়। ধন্যবাদ সবাইকে।